নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গভীর ও গুরু বিষয়, গর্ভগীতা সম্পর্কে। আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেওয়া যাক গর্ভগীতা আসলে কি। যে কোনো মন্দিরে সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হল গর্ভগৃহ, যেখানে দেবতা বা ঈশ্বরের আরাধনা করা হয়। ঠিক তেমনই মানুষের জন্ম হয় মাতৃগর্ভে, অর্থাৎ গর্ভগৃহ যেমন মন্দিরের প্রাণকেন্দ্র, তেমনি মাতৃগর্ভ হল জীবনের প্রথম আশ্রয়স্থল। ঠিক এই ভাবনাকে কেন্দ্র করেই গীতার একটি অতি গুরুত্বপূর্ণ অংশের নাম গর্ভগীতা। শাস্ত্রে বলা হয়েছে, শিশু মাতৃগর্ভে অবস্থানকালে যদি গর্ভগীতা পাঠ করা হয় অথবা শ্রবণ করানো হয়, তাহলে সেই শিশু ভবিষ্যতে সুশিক্ষা, সৎসংস্কার ও আধ্যাত্মিক চেতনা লাভ করে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিত মহারাজের জন্মের সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যে গভীর তত্ত্বমূলক কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনকে বলা হয় গর্ভগীতা। এই সংসারে আমরা দেখি অনেক মানুষ জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যায় ভোগে। কেউ জন্মায় অন্ধ হয়ে, কেউ কালা, কেউ বোবা, আবার কেউ বিকলাঙ্গ। কারো ক্ষেত্রে এই সমস্যাগুলো জন্মের পর দেখা দেয়, কারো আবার অকালে মৃত্যু ঘটে। কেউ শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করে, কেউ জন্মায় দারিদ্র্যের ঘরে, আবার কেউ ধনী পরিবারে। সকল মানুষের জন্মস্থান, জন্ম পরিস্থিতি ও জীবনপথ কেন এত ভিন্ন? এই প্রশ্নগুলোই যুগে যুগে মানুষকে ভাবিয়ে তুলেছে। এই সমস্ত প্রশ্নের উত্তরই গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। এই গভীর তত্ত্ব জানতে চলুন গর্ভগীতা পাঠ শুরু করা যাক। অর্জুন বললেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে বলুন, কোন দোষের কারণে প্রাণীকে মাতৃগর্ভে বাস করতে হয়? জন্মের পূর্বে প্রাণী গর্ভে অসহনীয় কষ্ট ভোগ করে। জন্মের সময়ও ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে হয়। এরপর জন্মের পর রোগ, শোক ও পীড়ায় সে জর্জরিত হয়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে নানা ব্যাধি তাকে গ্রাস করে এবং অবশেষে মৃত্যু এসে তাকে গ্রাস করে। হে ভগবান, অনুগ্রহ করে আমাকে বলুন, কোন কর্ম করলে মানুষ এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে? শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধর অর্জুন, এই জন্ম মৃত্যুর বন্ধন সেই সকল প্রাণীরই নিয়তি যারা এই সংসারে জন্মগ্রহণ করেছে। সংসারে মানুষ এমন সব নশ্বর বস্তুর প্রতি মোহে জড়িয়ে পড়ে, যেগুলো একদিন নিশ্চিতভাবেই বিনষ্ট হয়ে যাবে। এই নশ্বর বস্তুগুলিকে প্রাপ্ত করার আকাঙ্ক্ষা মানুষের মনে গভীরভাবে গেঁথে যায়। মানুষ ধন, সম্পদ, ভোগ বিলাসের কামনা তো করেই, কিন্তু ভগবানের ভক্তি থেকে ধীরে ধীরে বিমুখ হয়ে পড়ে। এই কারণেই সে বারংবার ভিন্ন ভিন্ন যৌনিতে জন্মগ্রহণ করে জীবন, মরণ ও মাতৃগর্ভের অসহনীয় দুঃখ ভোগ করতে বাধ্য হয়। তখনই অর্জুন বললেন, হে মাধব, এই মন তো নিজের ইচ্ছে মতো চলতে থাকা একটি মত্ত হাতির মতো। তৃষ্ণা ও কামনার শক্তিতে এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে পড়ে। কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার, এই পাঁচটি প্রবৃত্তির মধ্যে অহংকারই সবচেয়ে শক্তিশালী। তাহলে হে প্রভু, এই মনকে নিজে নিয়ন্ত্রণে রাখা কিভাবে সম্ভব? অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তেয়, যেভাবে একটি মত্ত হাতিকে নিয়ন্ত্রণে রাখতে মাহুত অঙ্কুশ ব্যবহার করে, ঠিক সেইভাবেই মনকে নিয়ন্ত্রণে রাখতে হয় জ্ঞানের অঙ্কুশ দ্বারা। ভক্তি ও জ্ঞানের নিয়মিত অভ্যাসের মাধ্যমেই মনকে আয়ত্ত করা সম্ভব। অহংকারে পূর্ণ জীবন নরকের সমান হয়ে ওঠে। এরপর অর্জুন বললেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার ভক্তি লাভের আশায় বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আবার কিছু মানুষ সংসারের মোহ মায়া ত্যাগ করে দিশাহীনভাবে নানা স্থানে ভ্রমণ করে। হে প্রভু, আপনার প্রকৃত ভক্তি কোন পথে লাভ করা যায়, কিভাবে তা চেনা যাবে? আমি তা জানতে ইচ্ছুক। তখন শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন,
যে মানুষ আমাকে লাভ করার আশায় বনে বনে ঘুরে বেড়ায় তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলা হয়। অনেকে মাথায় জটা বাঁধে, শরীরে ভস্ম রাখে, কিন্তু এদের সকলের মধ্যেই আমি বাস করি না, কারণ এদের মনে অহংকার রয়েছে। যেখানে অহংকার আছে সেখানে ভক্তি বা প্রেমের কোনো স্থান নেই। তপস্যা কিংবা বৈরাগ্যের অহংকার আমার ভক্তি লাভের পথে সবচেয়ে বড় বাধা। যে শুদ্ধ মনে আমার ভক্তি করে, যে সৎ অভ্যাসে স্থিত, যে কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার থেকে মুক্ত, তাকেই আমি আমার দর্শন দান করি। এরপর অর্জুন আবার বললেন, হে মাধব, কোন পাপের কারণে কারোর অকাল মৃত্যু ঘটে? কোন পাপের ফলে মানুষ নপুংসক হয়ে জন্মায়? আমি এসব জানতে ইচ্ছা করি। তখনই শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, এই পাপ কর্মের ফলে সে তার স্ত্রীকে হারায়। যে ব্যক্তি অন্যের বন্ধক নেওয়া বস্তু ফিরিয়ে দেয় না, সে পাপের কারণে তার পুত্র সন্তান মৃত্যুবরণ করে। যে ব্যক্তি কাউকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে সময় তা পালন করে না, সে ব্যক্তি নপুংসকত্ব লাভ করে। আর যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে, সে এই জন্মে বা পরবর্তী জন্মে নিঃসন্তান হয়ে থাকে। এই সমস্তই ভয়ঙ্কর পাপ। এরপর অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, কোন পাপের ফলে মানুষ সর্বদা রোগাক্রান্ত থাকে, আর কোন পাপের কারণে মানুষ পশু যৌনিতে জন্মগ্রহণ করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি দান গ্রহণ করে কিন্তু সেই দানের যথাযথ মূল্য বা কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ব্যক্তি সদা রোগাক্রান্ত অবস্থায় জীবন যাপন করে। যে ব্যক্তি কারণ অকারণে অবিশ্বাস করে এবং সদা মদ্যপানে লিপ্ত থাকে, সে পশু যৌনিতে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি আহার প্রস্তুত করার পর পরমেশ্বরকে অর্ঘ্য নিবেদন না করে নিজেই প্রথমে ভোজন করে, সে বিড়াল রূপে জন্ম লাভ করে। এ কথা শুনে অর্জুন বললেন, হে কৃপা নিধান, এই সংসারে আপনি কাউকে বিপুল ধন সম্পদ দান করেছেন, আবার কাউকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি উত্তম বাহন প্রদান করেছেন। তারা কোন পুণ্য কর্মের ফলে এই সমস্ত প্রাপ্তি লাভ করে? কৃপা করে আমাকে বর্ণনা করুন। তখনই শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, যে ব্যক্তি উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে, সে উত্তম বাহন, হাতি, ঘোড়া, রথ প্রভৃতি লাভ করে। আর যে ব্যক্তি ভগবানকে সাক্ষী রেখে কন্যা দান করে, সে পরবর্তী জন্মে উত্তম পুরুষ রূপে জন্মগ্রহণ করে। এরপর অর্জুন প্রশ্ন করলেন, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে সুন্দর ও স্বাস্থ্যবান করেছেন, আবার কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন, আবার কাউকে নির্ধন, এমন বৈষম্য কেন দেখা যায়? শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, যে প্রাণী অন্ন দান করেছে তার রূপ সুন্দর হয়, আর যে বিদ্যা দান করেছে সে বিদ্বান হয়ে জন্মগ্রহণ করে। যদিও মানুষের বাহ্যিক রূপ গুরুত্বপূর্ণ নয়, তার গুণই প্রকৃত পরিচয়। যে ব্যক্তি সাধু সন্তদের সেবা করে, সে ধনবান ও পুত্রবান হয়। এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, কেন কেউ বোবা হয়ে জন্মায়? কেন কেউ কালা, অন্ধ বা অন্য কোনো প্রকার বিকলাঙ্গ হয়? এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে, পরে সেই বিদ্যাকে অবমাননা করে, অন্যের অপমান করে এবং সর্বদা কলহে লিপ্ত থাকে, সে বোবা হয়ে জন্মগ্রহণ করে। যারা সদা নোংরা ও অপরিষ্কার থাকে তারা দরিদ্র হয়, আর যারা পরস্ত্রী বা পরপুরুষের প্রতি কুদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে জন্মায়। যে ব্যক্তি নিজে কুকর্ম করে অথবা কুকর্মে লিপ্ত মানুষকে সহায়তা করে, সে পক্ষাঘাতগ্রস্ত বা খণ্ড বায়ু রোগে আক্রান্ত হয়। এরপর অর্জুন বললেন, হে মধুসূদন, মানুষ ধন সম্পদ ও সাংসারিক সুখের সময় এত বেশি মগ্ন হয়ে পড়ে কেন? শ্রী ভগবান বললেন, হে কুন্তেয়, যখন মানুষ আমার কৃপা থেকে বঞ্চিত হয়
তখন সে ধন সম্পদ ও জাগতিক ভোগের মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই সমস্ত জাগতিক বস্তুই নশ্বর। বিবেকবান মানুষ এসব থেকে দূরে থাকে। যারা সংসারের মোহ ত্যাগ করে, পবিত্র স্থান দর্শন করে এবং আমার প্রতি নিষ্কাম ভক্তি নিবেদন করে, তারা রাজার সমান সুখ ও পরম জ্ঞান লাভ করে। এই জগতে সমস্ত জাগতিক বস্তুই ক্ষণস্থায়ী, কেবল আমার প্রতি ভক্তি চিরস্থায়ী ও অবিনশ্বর। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি পরম ব্রহ্ম, আমি তোমাকে প্রণাম জানাই। পূর্বে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন আমি তোমাকে ঈশ্বর রূপে জেনেছি। হে পরম ব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় কৃপা করে আমাকে জানান। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি ধন্য, তোমার পিতা মাতাও ধন্য, যাদের ঘরে তোমার মতো পুত্রের জন্ম হয়েছে। এই সমস্ত সংসারের গুরু হলেন জগন্নাথ, বিদ্যার গুরু কাশী, আর 4 বর্ণের গুরু হলেন সেই সন্ন্যাসীরা যারা সব কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করে থাকেন। তারাই ব্রাহ্মণ ও জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরুর সান্নিধ্যে থাকা উচিত? যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যিনি সমস্ত সংসারকে ঈশ্বরময় বলে দেখেন, যিনি জগতের প্রতি উদাসীন এবং যিনি পরমেশ্বরকে সত্যরূপে জানেন, তেমন গুরুর সঙ্গেই থাকা উচিত। নানাভাবে সেই গুরুর পূজা করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যার সম্মুখে থেকে ভজন করা হয়, তাদের ভজনই সফল হয়। যারা গুরু বিমুখ, তাদের সপ্তগ্রাস পাপ লেগে থাকে। গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য নয়। যে গৃহস্থ গুরু ছাড়া সংসারে বাস করে, সে চণ্ডালের সমান। তার হাতের ভোজন দেবতাগণও গ্রহণ করেন না। তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গধর্ব ও কাক, এই সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানের। তাদের থেকেও নিকৃষ্ট সেই মানুষ যারা গুরু বিমুখ। গুরু ছাড়া কোনো গতি নেই, তারা অবশ্যই নরকে পতিত হয়। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্মই নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনই গুরু ভক্তিও সর্বোত্তম। যেমন গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ, তেমনই সমস্ত শুভ কর্মের মধ্যে গুরু সেবাই সর্বশ্রেষ্ঠ। যারা সংসারে গুরু ছাড়া থাকে, তারা চণ্ডালের সমান। মদিরার পাত্রে গঙ্গা জল যেমন অপবিত্র হয়, তেমন গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র। গুরু ছাড়া কখনোই কোনো গতি নেই। অতএব যথার্থ গুরু সন্ধান করো। যদি মনের মধ্যে ভক্তি ও বিশ্বাস থাকে, তবে একদিন গুরুই নিজেই তোমার কাছে এসে ধরা দেবেন। আর যদি কাউকে গুরুরূপে না পাও, তবে আমাকেই তুমি গুরুরূপে গ্রহণ করো। যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো, যার কথা তোমার অন্তরে প্রবেশ করে, যার প্রতি তোমার স্বতঃস্ফূর্ত ভক্তি জন্মায়, তাকেই তুমি গুরুর রূপে গ্রহণ করতে পারো। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যৌনি লাভ করে এবং 84 লক্ষ যৌনিতে ভ্রমণ করতে থাকে। অর্জুন বললেন, হে প্রভু, গুরু দীক্ষা কি? শ্রীকৃষ্ণ বললেন, ধন্য সেই জন্ম যে এই প্রশ্ন করেছে। গুরু দীক্ষা হল 2 অক্ষরের মন্ত্র, হরি ওম। এই অক্ষরকে হৃদয়ে ধারণ করাই শ্রেষ্ঠ দীক্ষা। হে অর্জুন, যে গুরুর সেবা করে, সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84 লক্ষ যৌনি থেকে মুক্ত হয়, জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে এবং নরক যন্ত্রণা ভোগ করে না। কিন্তু যে ব্যক্তি গুরুর সেবা করে না, সে 3.5 কোটি বছর নরক ভোগ করে। গুরু সেবায় একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, আমার ও তোমার এই কথোপকথন যে প্রাণী শুনবে বা পাঠ করবে, তার সমস্ত দুঃখ নাশ হবে এবং সে 84 লক্ষ যৌনি থেকে মুক্তি পাবে। এই কারণেই একে বলা হয় গর্ভগীতা জ্ঞান। জ্ঞান থাকুক অন্তরে, ভক্তি থাকুক জীবনে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।